গণহত্যাকারী কোন দলের পক্ষে যে কথা বলবে, আমি মনে করবো সে তার দোষর। যত ভালো কথা সে বলুক না কেন। মানুষ আজকে হাসপাতালে হাসপাতালে কাতরাচ্ছে, 500-র বেশি ছেলে মেয়েরা অন্ধ হয়ে গেছে, চির জীবনের জন্য পৃথিবীর আলোচনা দেখতে পাবে না, শত শত ছেলে পঙ্গু হয়েছে তারা। এই মতো অবস্থায় তারা বলে বসে যে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে আসবে। আমি সর্বপ্রথম দাবি করেছি যে আগামী দিনে আওয়ামী লীগ যেন আর নির্বাচন করতে না পারে। আমি ছাত্রদেরকে আহ্বান জানিয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে তাদের কাছে আবেদন করেছি, এই বলেছি এইভাবে যে আমি হাবিবান হাবিব যদি 1990 সালে সৈয়দ এরশাদের পতনের পর যদি প্রস্তাব উত্থাপন করতাম, জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তারা একটি বৈধ সংসদ থাকা অবস্থায় সেই সংসদ ভেঙে দিয়ে অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করেছিল এবং পরবর্তী সময়ে ক্ষমতায় টিকে থাকার জন্য ডিপারেশন জাফর জনাল সেলিম দেলোয়ার রাফন ঘোষণা থেকে শুরু করে সর্বশেষ জিহাদ এবং ডাক্তার মিলনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে অপরাধ করেছে, এই অপরাধের কারণে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবেন না। এটি যদি আমি উত্থাপন করতাম, আমার মনে হয় যে সেদিন আমার সাথে একমত পোষণ করতো ওই সময় আমাদের সাথে সর্ব ছাত্র নেতৃবৃন্দ সহ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণ। তাই আমি ছাত্রদের উদ্দেশ্যে বলেছি যে ভুলটা আমরা করেছি সেই হুম। ভুলটা তো করো না। যদি আগামী দিনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, তাহলে নির্বাচনকে কেন্দ্র করে তারা মাঠে আসবে, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে। যদিও আওয়ামী লীগ প্রোটেকশন দেয় নাই প্রার্থীদেরকে, 2018 সালে বলেন, 2014 সালে তো একতরফা নির্বাচন। যখনই তারা মাঠে আসবে তাদের কাছে আছে প্রচুর অস্ত্র, তাদের কাছে আছে বেহিসাবি টাকা। এই টাকা এবং অস্ত্র দিয়ে তারা নিজেদেরকে আবার সুসংগঠিত করবে এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ফিরে আসার তাদের একটা সম্ভাবনা থেকে যাবে। যেমন জাতীয় পার্টিকে যদি সেদিন আমরা নির্বাচন করতে না দিতাম, তাহলে 2024 সাল পর্যন্ত গণতন্ত্রকে বারবার হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতা টিকে ছিল বা ক্ষমতা দখল করেছিল শুধু জাতীয় পার্টির কারণে। জাতীয় পার্টি যদি 2014 সালে নির্বাচনে না যেত, তাহলে 2014 সালে নির্বাচন আওয়ামী লীগ করতে পারে না। সর্বশেষ 2024 সালেও যদি জাতীয় পার্টি নির্বাচন না করে, তাহলে এই নির্বাচনটা আরো বিতর্কিত হতো এবং নির্বাচনটা হয়তো বা শেষ পর্যন্ত না হতে পারতো। এবং অতএব হাবিব ভাই, আমি আপনার সাথে একটি হেল্প করি, অ্যাসিস্ট করি, আপনার সাথে যোগ করি। আপনি মনে আছে যে ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এরশাদকে জোর করে মানে ইলেকশনে নিয়েছিল যে আপনি যদি ইলেকশন না করেন তাহলে জঙ্গি সাম্প্রদায়িকরা ক্ষমতায় আসবে, আপনি কি সেটি চান? তৎকালীন সময়ে জাতীয় পার্টির সহযোগিতা ছাড়া সেই ইলেকশনটি বাস্তবায়ন করার কোনো সুযোগ ছিল না, এবং জাতীয় পার্টিকে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব এসে ম্যানেজ করে কিন্তু সে নির্বাচনটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা নিয়েছিল। ধন্যবাদ। জি। আমি তো এই জায়গায় আসতেই চাচ্ছি না। হুম। যদি তাকে আমরা 91 সালে নির্বাচন করতে না দিতাম, তাহলে তো আর 2014 সালের নির্বাচনের সময় এসে ভারত থেকে এসে এরশাদের উপর তো জোর খাটাতে পারতো না, 91 সালে শেষ হয়ে যেত। আমি সেটা বলতেছি। এখন যদি আবার এই ছাত্র সমাজকে আমি বলেছি, যদি কোনো কারণে এই উপদেষ্টাদের বক্তব্যের কারণে, অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের কারণে, আন্তর্জাতিক চাপের কারণে যদি তারা আওয়ামী লীগকে এলাও করে, তাহলে এই দেশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। কারণ তাদের অগাধ টাকা এবং প্রশাসনের ভিতরে তাদের প্রচুর লোক আছে। বাদ দিবেন কোথায়? কাকে বাদ দিবেন? এক থানার ওসিকে আর এক জায়গায় সরাবেন, সে তো তারই লোক, সে তো তারই লোক। এই জন্য বলি যে বাংলাদেশের গণতন্ত্রকে টিকে রাখতে হলে, আর এই সমস্ত উপদেষ্টা যারা আছেন তাদের ভবিষ্যতে যদি নিরাপদে তারা থাকতে চান, তাদের এত ভালো ভালো কথা বলা তাদের কোনো দরকার নেই। কার পক্ষে আপনি কথা বলছেন? এটা খুনি, এটা খুনি সরকারের পক্ষে। পৃথিবীর ইতিহাস আপনি দেখাতে পারবেন একটা আন্দোলন দমাতে গিয়ে একটা দেশের মধ্যে দেশে এইভাবে কেউ নির্যাতন কোনদিন করেছে? কোলের শিশু নিহত হয়েছে, বাসায় পড়ে থেকে নিহত হয়েছে,
17 বছরের নিচে 63 জন কিশোর কিশোরী নিহত হয়েছে, কি শহীদ হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে টিয়ার শেল মারা হয়েছে। আপনি কোথায় আছেন? কিন্তু এই দল প্রশ্নটা আসছে এরকম, জনাব হাবিবুর রহমান হাবিব, যে এগুলি তো আসলে পুরো আওয়ামী লীগের যে 2 কোটি মানুষ সমর্থক, হোয়াটএভার, কেউ বলছে 20 লাখ, মানে যদি আমি 5% হিসাব করি তো 20 লাখ বা 25 লাখের মধ্যে পড়ে, কিন্তু অনেকেই মনে করে যে আসলে আওয়ামী লীগের 20 ভাগ মানুষের সমর্থন রয়েছে। এই 20 ভাগ মানুষ তো আসলে অপরাধ করেনি। আওয়ামী লীগ সংগঠন হিসেবে হয়তো 5 ভাগ মানুষ অপরাধ করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারেন, কিন্তু বাকিদের কি হবে, তারা কোথায় যাবে? এই ধরনের একটা বড় প্রশ্ন তো সামনে আসছে। এই 20 ভাগ লোক অপরাধ করেছে। এই 20 ভাগ লোকের মধ্যে তারা কি বলেছে কেউ যে হেলিকপ্টার থেকে গুলি করা অন্যায় হয়েছে, হেলিকপ্টার থেকে টিয়ার শেল মারা, সাউন্ড গ্রেনেড মারা অন্যায় হয়েছে? তারা কি একবার বলেছে যে সরকার এইভাবে গুলি করছে, পুলিশ গুলি করছে, সরকারের বিচার করছে না? একবার বলেছে যে গুলি বন্ধ করা উচিত? নিজেরাই তো অস্ত্র নিয়ে গিয়েছে। সাধারণ শেষ পর্যন্ত যে ভোটারটা, যে সমর্থকটা আওয়ামী লীগের, সেও সমর্থন করেছে সরকারকে, ঠিক করেছে। আর পার্শ্ববর্তী ভারত, বাংলা, আপনার ওই যে একটা মিডিয়া আছে আর বাংলা, লাফ দিয়ে স্টেজে উঠে বলেছে, যেদিন কারফিউ রিপাবলিক। দিল, হুম। মানলো, কি বললো? আমাদের দিদি হাসিনা দিদি সব কন্ট্রোল করে ফেলেছে, দুষ্কৃতিকারীদেরকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, আমাদের দিদির আর কোনো ভয় নেই, আমাদের দিদি আমাদের দিদি নিয়ন্ত্রণ করে ফেলেছে। হ্যাঁ, আন্দোলনকারীরা সেই হলো জঙ্গি। মানে এটা বাংলাদেশি মিডিয়াতে তো বলেছে, 71-এর বেশি তো সবাই তো আন্দোলনকারীদের জঙ্গি হিসেবেই ইন্ডিকেট করেছে। আজকে মিডিয়াগুলি আছে, এই মিডিয়াগুলি একবারও বলে নাই যে আন্দোলনকারীরা বলেছে এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা দুষ্কৃতিকারী। সেই মিডিয়াগুলি থেকে এখনো গিয়ে আমরা কিন্তু কথা বলছি, সেই মিডিয়াগুলি এখন কিন্তু বাংলাদেশে আসে। এই মিডিয়াগুলি যখন আওয়ামী লীগ আগামীতে নির্বাচনের সুযোগ পাবে বা নিবন্ধন পাবে বা দল হিসেবে স্বীকৃতি পাবে, এই সমস্ত মিডিয়াগুলি একবারে একসরে বলবে যে আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছে, দু একটা ছোটখাটো হতে বলে অন্যায় হয়েছে। একদিন বলেছে, 71 টিভির মোজাম্মেল বাবু একটা আসর বসাতো, 10-12 জন নিয়ে আসর বসাতো, বাংলাদেশের যত বড় বড় বুদ্ধিজীবী, একেবারে আওয়ামী লীগ ঘরানা যারা তাদের নিয়ে আসর বসিয়ে বলতো এই নির্বাচন এইভাবে হয়েছে, সরল হয়েছে, ভালো হয়েছে, কোনো মারামারি হয় নাই, ভোট দখল হয় নাই, কত কথা কথা তারা বলেছে। তাই হুম। সুযোগ দিলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এখন আমি বলি, এই যে যখন তারা এভাবে গণহত্যা করলো, পৃথিবীর অনেক দেশ প্রতিবাদ জানিয়েছে। যখন তারা একতরফা নির্বাচন করেছে, পৃথিবীর বহু দেশ প্রতিবাদ জানিয়েছে। তারপরেও কি তারা তাদের উপর কোনো এমবার্গো দিয়েছে, কোনো স্যাংশন দিয়েছে? একতরফা নির্বাচন হয়েছে, সেদিন তারা বলেছে যে বাংলাদেশের 39টা নিবন্ধিত দলের ভিতরে 29টি দল নির্বাচনে অংশগ্রহণ করে নেই, এই নির্বাচন হতে পারে না, এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এই নির্বাচনকে আমরা স্বীকৃতি দেবো না বলেছে? আমাদের যখন 18 সালের নির্বাচনে, যখন আমি সহ আমাদের 50 জন প্রার্থীকে ক্ষতবিক্ষত করে গুলি করা হলো, আমি এবং তারেক রহমান, নুরুদ্দিন অপু, আমরা হেলিকপ্টার করে ঢাকায় গিয়ে আমরা, আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন বলে আমরা হেলিকপ্টারকে চিকিৎসা নিয়েছি। তারপর রাতের বেলা ভোট কেটে নিয়ে গেছি, 100% ভোট শূন্য। ও তো দল করার অধিকার নেই, আওয়ামী লীগের দল করার অধিকার নেই। কোন দেশে 100% ভোট কাস্ট হতে পারে না। বিএনপির মতো বড় দল বা অন্য বড় এক ভোট শূন্য ভোট পেতে পারে না। যে বিএনপি প্রার্থী 2008 সালে ভোট পেয়েছিল 1,10,000, সে ভোট পেয়েছে 300, 400, 500, এটা হতে পারে? ওটা একটা রাজনৈতিক দল। ওই রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই রাখে না রাজনৈতিক দলের যে ক্রাইটেরিয়া, যে নীতি, যে আদর্শ, যা হওয়া হুম। উচিত একটু। অতএব আমি পরিষ্কার করে বলবো, আমার অত্যন্ত ঘনিষ্ঠ লোক আসাদ সাহেব, অ্যাটর্নি জেনারেল, অথচ সে যখন ওই কথা বলে আমার শরীরের ভিতরে আগুন ধরে গিয়েছিল। আমার সরকারের সিদ্ধান্তে আমার নেই কোনো দলকে বাদ দেওয়া। আবার আসিফ নজরুল সাহেব যখন বললেন, এবং সাকাওয়াত সাহেব আরেক ধাপ বাড়িয়ে বললেন, এদেশের স্বাধীনতা সংগ্রামে ঐতিহ্য অনেক কিছু আওয়ামী লীগে আছে, হ্যাঁ আছে। একটা ভালো মানুষ যখন একটা চুরি করে, যখন হুম। একটা মিথ্যা কথা বলে, সেই ভালো মানুষটির সমাজের কোনো দাম থাকে না, তার কথা কেউ শুনে না, ওকে চোর, ওকে মিথ্যাবাদী। আওয়ামী লীগ যে কাজটা করেছে, এই আওয়ামী লীগের অন্তত আগামী 50 বছর ওদের দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। হিটলারের দল যেমন পারে নাই, এরকম পৃথিবীর বহু দেশে যেমন যারা ফ্যাসিস্ট ছিল তাদের দল যখন তারা রাজনীতি করতে পারে নাই, আওয়ামী লীগের যত ঐতিহ্য থাকে, হ্যাঁ আওয়ামী লীগের ঐতিহ্য ছিল, ছাত্রলীগের ইতিহাস আছে, আমি ওই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন বহিরাগত দিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠি পেটা করলে, মেয়েদের উপর যে নির্যাতন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করে
52 সালে ভাষা আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, 69 গণঅভ্যুত্থান হয়েছে, 90 ছাত্র আন্দোলন সফল হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে মেয়েদের মধ্যে নারকীয় ঘটনা ঘটালো। সেদিনকে বলেছিল, হুম সেদিনকে আওয়ামী লীগের কর্মী বলেছিল যে মেয়েদের উপরে অত্যাচার নির্যাতন করা উচিত না? তারপরের দিন তখন এই সাধারণ ছাত্ররা, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদেরকে পিটিয়ে, কুত্তার মতো পিটিয়ে তাদেরকে বের করে দিল। সেদিন আমি লজ্জিত হয়েছিলাম, কারণ আমি ওই ছাত্রলীগের সভাপতি ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ধাওয়া, জাসদ ছাত্রলীগ দিলে বেড়ে যেত, ছাত্রদল একদিকে ধাওয়াতে বেড়ে যেত। আমি প্রেসিডেন্ট হওয়ার পর একদিনের জন্য বেরোয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যায়নি। অত দল ক্ষমতায়, আওয়ামী লীগ ছাত্রলীগকে কুত্তার মতো পিটিয়ে বের করে দিল, প্রতিবাদ করতে পারলো, কারণ ওরা এত অপরাধ করেছিল। হুম দীর্ঘ 15.5 বছর সমস্ত ক্যাম্পাস একটির দখল রেখেছিল। ছাত্র দল নামক একটা ছাত্র সংগঠন আছে, কোন ক্যাম্পাসে, কোন কলেজে তারা জানতোই না জাতীয় ছাত্র দল এই স্লোগান তারা কোনদিন শুনেছে। কি হলো তাহলে? ছাত্র দলেরও যাওয়া লাগলো না, সাধারণ ছাত্ররা পিঠে দল থেকে বের করে দিলে অপরাধী একটা দল। অতএব এই দল আপনার গণহত্যা করেছে। গণহত্যাকারী কোন দলের পক্ষে যে কথা বলবে, আমি মনে করবো সে তার দোষর, যত ভালো কথা সে বলুক না কেন। এমনিতে এমনিতে হয় নাই। জি আজকে উপদেষ্টারা হয়ে সাকার সান বলে বসলেন, প্রধানমন্ত্রী আপনাকে এখনো সম্মান করি, আপনি দেশে ফিরে দল বুঝান। 20 বছরকে আমাদের ধমক দিয়ে বলো 20 বছরকে আন্দোলন করতে পেরেছেন? তারেক রহমান দেশে আসবে, দোকানে দোকানে চাঁদা উঠাচ্ছে, ছাত্র দলের ছেলেরা পিটিয়ে দেন। আমি ওই দিনই তাকে বলেছিলাম, কথা সাবধান, কথা প্রত্যাহার করতে হবে, এবং আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করতে হবে। তারপর দিন ছাত্ররাও আমার সাথে সুর মিলিয়েছে, তাকে পদত্যাগ করে চলে যেতে, চলে সরকার থেকে বের করে দেওয়া হচ্ছিল। এই সাকাত সাহেব এক সময় ওয়ানের ভিতরে বিএনপিকে ভাঙতে গিয়েছিল, আমার সাথে টক শোতে গেলে আপনি দেখেছেন, চুপ করে বসে থাকবে, মাথা সোজা করে, শরীর সোজা করে কোনো কথা বলতে পারে না, যেন অপরাধ করেছিল সেই সময়। এইবার আরেকটা মহা অপরাধ করেছে, সরকারের থাকারই তার কোনো অধিকার নেই। আসিফ নজরুল যত বড়ই হোক না, যেই হোক না কেন, উনি উনি এটা বলতে পারেন না আমাদের কবরের মাটি এখনো শুকায় নাই, এখনো কবরের মাটি ভেজা, রক্তের দাগ শুকায় নাই। হাজার হাজার মানুষ আজকে হাসপাতালে হাসপাতালে কাতরাচ্ছে। 500-র বেশি ছেলে মেয়েরা অন্ধ হয়ে গেছে, চির জীবনের জন্য পৃথিবীর আলোচনা দেখতে পাবে না। শত শত ছেলে পঙ্গু হয়েছে তারা। এই মতো অবস্থায় তারা বলে বসে যে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে আসবে। এদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। এখনো কত ছেলে মারা যাবে তার ঠিক আছে? এই হত্যা তো গুণে শেষ করার মতো না, প্রতিদিন মারা যাচ্ছে। আর সেই সংগঠন আবার দল করতে আসবে, আমাদের সরকারের ইচ্ছা নাই। কত কাহিনী, এত কাহিনী ভালো না, এত কাহিনী ভালো না। এখনো ষড়যন্ত্র চলছে, এবং আমি মনে করি এই সমস্ত কথার কারণে, এই ষড়যন্ত্রের কারণে আরো উৎসাহিত হবে, আরো উৎসাহিত হবে ষড়যন্ত্রকারীদের কারণে।